সূর্যদা হয়তো বলেছে যতদিন ফুলদি সূর্যদার সঙ্গে আছে কলকাতার সঙ্গে যোগাযোগ রাখতে না। সে আবার কি কথা? ওই রকম অদ্ভুত বারণ করতে যাবেই বা কেন? আমরা কিন্তু দূর থেকে কিছুই বুঝতে পারছি না, সবটাই কিন্তু গেস করে কথা বলছি। শোনো, আর আর গেস করে কাজ নেই। এবার তুমি আজকালের মধ্যেই কথাবার্তা বলো। চলো, যত তাড়াতাড়ি সম্ভব এবার আমরা যাই। আমি ভাবছিলাম আমরা যদি ফুলদির ফেরার সময়টা যদি অপেক্ষা করি। না রে, অতদিন একটা মেয়ের খোঁজ না নিয়ে থাকবো কি করে বলতো? এমনিতে যদি সবকিছু স্বাভাবিক থাকতো তাহলে এত চিন্তার কিছু ছিল না। দিঘি তার স্বামীর সঙ্গে কোথাও গেছে, সেখানে আমরা এত চিন্তা করতে যাবোই বা কেন? কিন্তু যেহেতু সবটাই অস্বাভাবিক আর সূর্য নিজে ওই ধরনের একটা ছেলে, তাই বিষয়টা এত চিন্তার, এত ভাবনা। আর সত্যি বলতে কি, ভেতরে ভেতরে যে উদ্বেগটা আমারও হচ্ছে না তা নয়। আবির, তুই একটা কাজ কর, তুই এবং আজকে একবার ওদের বাড়িতে ফোন কর। কেন? চলো না, আজই বরং ফেরার পথে একবার আমরা রাঙাদির বাড়ি থেকে ঘুরে আসি। গেলে হয় মা, যাবো। ও মা, যাবি না কেন? যাবি, এটা আবার বারণ করতে যাবো কেন? রাঙাদিকেও দেখা হয়ে যাবে। তো রাঙাদি তো সংসার সামলে, চাকরি সামলে বাড়িতে আসার সময়ই পায় না। আর যদি যাস তখন রাঙাদিকে বলিস যে তোর বড় মামা বড় মামু না এখনো বেঁচে আছে, তাদেরও যেন একটু খোঁজ খবর রাখে। মা এসব কি বলতো? রাঙাদি একটা নতুন সংসারে গেছে, ওখানে সমস্যা আছে, রাঙাদি চেষ্টা করছে অ্যাডজাস্ট করতে। বারবার বাপের বাড়ি চলে আসাটা কি ভালো দেখায়? খাবারই নিচ্ছি। হ্যাঁ, আনো আনো, দেখি কেমন খাবার বানালে তুমি। দেখি তুমি কত নম্বর পেয়ে পাস করলে, ফার্স্ট ক্লাস পেলে নাকি সেকেন্ড ক্লাস পেলে? কি গো সরস্বতী, হে বাবা, কিছু ভুল করে ফেললাম নাকি? চালে কোনো ভুল হলো? কি হলো রে? তোমার এত সুন্দর করে নখ কাটা, নখে নেল পলিশ পরা, এদিকে তোমার এত লজ্জা। নেল পলিশ তুমি কোথা থেকে পরলে?